নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল ভিক্টোরিয়ায় হয়ে গেল জঙ্গি হামলা। এই জঙ্গি হামলা সকাল আজকে শুক্রবার 22 তারিখ। 22 তারিখে সকালবেলা ভিক্টোরিয়াতে হয়ে গেল জঙ্গি হামলা। তো হামলাটা কি সত্যিকারে হয়েছে? তো চলো ভিডিওটা আগে দেখাই, তারপরে ডিসকাস করব। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আজ শুক্রবার 22শে নভেম্বর 2024 আমাদের সেনা জওয়ানদের যে মহড়া সেটি ভিক্টোরিয়া মেমোরিয়ালে হয়ে গেল। এটি বিশেষ করে প্রত্যেক বছর সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই মহড়াটা চলতে থাকে, বা তারা সেনাবাহিনীরা প্র্যাকটিস করে বিভিন্ন জঙ্গি বা টেরোরিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। তারা তাদের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা চালিয়ে যায়, বিশেষ করে বিভিন্ন রকমের ধর্মস্থান থেকে শুরু করে সমস্ত মানে ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেস বা জনবহুল এলাকাতে এটা চালিয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা দেখলে তো এবার বলি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে গুলির লড়াই সাত সকালে, ভারতীয় সেনা বনাম জঙ্গিদের তুমুল গুলি বিনিময়। রুদ্রশ্বাস একটা লড়াই হয়েছে বটে, কিন্তু বাস্তবে নয়, মহড়ায়। শুক্রবার সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গি হামলায় দক্ষিণ দিকের গেট দিয়ে 10 থেকে 12 জন জঙ্গি ঢুকে পড়ে এবং দর্শক ও ভিআইপিদের বন্দি করে। জঙ্গি হামলার খবর পেয়ে সেখানে পৌঁছান এনএসজি কমান্ডো, আর্মি, নেভি, সিআইএসএফ জওয়ানরা ও পুলিশরা। শুরু হয় জঙ্গিদের সঙ্গে আমাদের প্রিয় জওয়ানদের সঙ্গে তুমুল সংঘর্ষ। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটি আসলে একটি মহড়া ছিল। কারণ 2008 সালে মুম্বাইয়ে তাজ হোটেলে যে জঙ্গি হামলায় সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল তথা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, সেই কথা মাথায় রেখে তো প্রতি বছর এই সেপ্টেম্বর মাসের দিকে আর কি আমাদের সেনা জওয়ানরা সব জায়গায় মহড়া চালায়, যাতে নিজেদেরকে প্রস্তুতি রাখতে হয়। তো সেই প্রস্তুতি স্বরূপ এই শুক্রবার সকালবেলা আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা প্রতীকী মহড়ার আয়োজন করা হয়েছে, যেখানে দেখানো হয়েছিল যে জঙ্গিরা 10 থেকে 12 জন ঢুকে গেছে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে, এবং তারা সেখানকার দর্শক থেকে শুরু করে ভিআইপি এদেরকে পুরো হোস্টেস করে বা তাদেরকে বন্দি করে, এবং বিভিন্ন রকমের মুক্তিপণ থেকে শুরু করে সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন দাবি দাওয়া করে। এবং খবর পেয়ে সেখানে আমাদের এনার্জি কমান্ডোস, ভারতীয় সেনা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই যায়, এবং জঙ্গিদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে জঙ্গিদেরকে খতম করা হয় ও যাদেরকে হোস্টেস করা হয় তাদেরকে রিলিজ করা হয়, এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল আমাদের যে স্মৃতিসৌধ রয়েছে সেটাকে রক্ষা করা হয়। তো এই মহড়ার মধ্য দিয়ে প্রতি বছর এটা করে থাকে আমাদের ভারতীয় সৈন্যরা নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য। তোমরা সবাই জানো যে যে কোনো কিছু প্র্যাকটিস হচ্ছে মেন, প্র্যাকটিস মেক্স দ্য পারফেকশন। এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। কারণ প্র্যাকটিস করলেই কিন্তু আমরা সমস্ত কিছুতে এগিয়ে যেতে পারি। সেটা স্টুডেন্ট হোক, সেক্ষেত্রে চাষি হোক, বা ডক্টর হোক, লয়ার হোক, ইঞ্জিনিয়ার হোক, যারাই হোক। তেমনি আমাদের সেনারা আর কি সবসময় নিজেদেরকে প্র্যাকটিসের মধ্যে প্রস্তুত করে রাখে, এবং তারা বাস্তবিক যে সমস্ত আমাদের মানে হিস্টোরিক্যাল প্লেসগুলো রয়েছে বা আরো অন্যান্য গুরুত্বপূর্ণ যে যেমন পার্লামেন্ট থেকে শুরু করে আমাদের বিধানসভা থেকে শুরু করে আরো যে সমস্ত সরকার বিভিন্ন দপ্তরগুলো থেকে শুরু করে, সেই দপ্তরগুলোকে রক্ষা করার জন্য একদম সরাসরি মহড়ায় যুক্ত হয়, এবং তার মধ্যে দিয়ে প্রতীকী মহড়া হয়, এবং তার মধ্যে দিয়ে তারা বিভিন্ন রকমের যে অভিজ্ঞতা অর্জন করে কি করে যে জঙ্গিদেরকে নিকেশ করা যায় বা তারা কোথা দিয়ে প্রবেশ করতে পারে, এইভাবে চলতে থাকে। তাই সেই মহড়া আমাদের শুক্রবার দিন সকালবেলা এই 22 তারিখে 2024 হয়ে গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্য দিয়ে, এবং সেটাই আমাদের জওয়ানরা প্রস্তুতি স্বরূপ সেই মহড়া। এটাই হচ্ছে আজকে ভিডিওতে। সুতরাং ভয় পাওয়ার কোনো কিছুই নেই, ভিক্টোরিয়া মেমোরিয়াল সেফ রয়েছে। এটা একটা প্রতীকী মহড়া ছিল, এবং সেনারা তাদের এই মহড়াতে অংশ নিয়েছিল, এবং তারা দেখানোর চেষ্টা করেছিল কি করে জঙ্গিদেরকে নিকেশ করা যায় বা জঙ্গিদের যে মানে শেষ করা যায়, সেইটাই দেখানোর জন্য এই মহড়া। সুতরাং ধন্যবাদ, এই পর্যন্তই। ভিডিওটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবো অবশ্যই। নমস্কার।